People say that a good picture is worth 1,000 words. I feel at times 1,000 words are a lot of noise. How about capturing some silence? আমরা জানি ছবি কথা বলে, কিন্তু আজকে যাকে নিয়ে বা যার ছবি নিয়ে আমরা কথা বলবো, তিনি এত বিশাল একজন মানুষ, এত বিশাল একজন ফটোগ্রাফার যে তিনি আসলে সাইলেন্স ক্যাপচার করতে চেয়েছিলেন, নিস্তব্ধতাকে ফ্রেম বন্দি করতে চেয়েছিলেন। নমস্কার, আমার নাম শ্রিয়া দত্ত। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যে বইটা নিয়ে কথা বলবো, এরকম বই নিয়ে আমি এর আগে এই চ্যানেলে কোনো ভিডিও বানাইনি। দ্য গ্রেট লেজেন্ডারি ফটোগ্রাফার অফ ইন্ডিয়া, ভারতীয় তথা সর্বভারতীয় স্তরে এই মানুষটির নাম ফটোগ্রাফির জগতে বা সাধারণভাবে যারা ছবি নিয়ে চর্চা করেন বা যারা করেন না, তারা এনার নামটা শুনে থাকবেন। তার নাম রঘু রায়। আজকে আমরা ওনার এই বইটা নিয়ে কথা বলবো। রঘু রায় ইন হিজ ওন ওয়ার্ডস। রোলি বুকস থেকে পাবলিশ হয়েছিল এই বইটা 2000 সালে। তখন এই বইটার দাম ছিল 150 টাকা। এখানে যে লেখাটা আছে সেটা নিয়ে আগে কথা বলছি। রঘু রায় তাঁর কম বয়সে যখন জীবন তিনি শুরু করছেন, তখন সেই ছাত্রাবস্থায় বলা চলে বা ওই যুবক অবস্থায়, তখন মানে সাধারণভাবে জেনারেল লাইনে পড়াশোনা করেও তার সবসময় মনে হয়েছিল যে এই সমস্ত লাইনে তিনি খুব একটা স্বাচ্ছন্দ্য নন। জেনারেল লাইনটা তার জন্য নয়। এবং যেটা হয় যে বাড়ির লোকজন চায় যে বাড়ির ছেলে মেয়ে একটা সাধারণ চাকরি করুক, এরা ডাক্তার বা ইঞ্জিনিয়ার হোক, খুব বেশি হোক স্কুল টিচার, হ্যাঁ, এবং একটা সাধারণ মধ্যবিত্ত জীবনযাপন করুক। এবার কিছু জনের থাকে যাদের একটা গাট ফিলিং থাকে যে এইটা আমার জন্য নয়, আমি শুধুমাত্র এইটা করে থাকতে পারবো না, আমার সন্তুষ্টি হবে না, আমি শান্তি পাবো না। এবং রঘু রায় তখন তার দাদা, তিনিও একজন বড় মাপের ফটোগ্রাফার ছিলেন, তার কাছ থেকে ক্যামেরা ধার করে তিনি ছবি তুলতে যেতেন। এবং একবার তিনি এরকম গেছিলেন ছবি তুলতে এবং ছবি টবি তুলে এনে তার দাদাকে এমনি দেখিয়েছিলেন যে আমি এমনি ছবি তুলেছি। তার মধ্যে একটা ছবি তার সত্যিই ভালো লেগেছিল এবং তিনি বললেন যে আমি এই ছবিটি একটা আন্তর্জাতিক নিউজ পেপারে পাঠাবো, সেখানে তারা এরকম ছবি ছাপে, সেটা মান্থলি বা উইকলি এরকম বেসিসে। এবং সেই ম্যাগাজিনে যখন উনি ছবিটা পাঠালেন, তারা সেই ছবিটা ছেপেছিল এবং শুধুমাত্র সেই ছবিটা ছেপে বেরোনোটা নয়, রঘু রায় এখানে বলছেন যে তিনি যতবারই ক্যামেরা নিয়ে বেরিয়েছেন, ততবার যেন ছবি তোলার আগ্রহটা বা এই ইচ্ছেটা বা মানে আরো বেশি বেশি ছবি তোলার এই যে ক্রেভিংটা, এই যে খিদেটা, সেটা তিনি অনুভব করেছিলেন। এবং এই বইটাতে রঘু রায় তাঁর এই যে ফটোগ্রাফির শুরুর যে জার্নি এবং স্বাভাবিকভাবেই মানে বাড়িতে বাবা মায়ের কাছে মানে একটা অসন্তোষের জায়গা তৈরি হওয়া, যে মানে বাড়ির ছেলে সে ফটোগ্রাফি করবে কেন, এটাতে কি কেরিয়ার আছে, কিছুই নেই, হ্যাঁ, তার থেকে একটা ইঞ্জিনিয়ারিং এ চাকরি করুক, স্বাভাবিক। আহ, কিন্তু ওই আর কি, অনেকের থাকে, ভাগ্যিস থাকে, না হলে তো, যদি না থাকতো আমরা তো এরকম রঘুরায়কে পেতাম না বা আরো অনেককেই পেতাম না। এরপরে এখানে বেশ কয়েকটা ছবি আছে যেগুলো আমি এরপরে দেখাবো। তার আগে আরেকটা কথা বলি যে এখানে ছোট ছোট অনেকগুলো গল্প আছে। যেরকম একটা এখানে গল্প আছে ইন্দিরা গান্ধীকে নিয়ে, যে ইন্দিরা গান্ধীর ছবি তোলার জন্য বিভিন্ন ফটোগ্রাফার ডাকা হয়েছিল এবং সেখানে রঘু রায়ও গেছিলেন। এবং সবাই যেগুলো ফর্মাল ছবি, যেগুলো খুব এক্সপেক্টেড ছবি, সেগুলোই তোলার চেষ্টা করেছিলেন। মিনওয়াইল রঘু রায় যে ছবিগুলো তুলেছিলেন সেগুলো মানে একটু অন্যরকম, একটু হাটকে, একটু মেন লাইন থেকে বেরিয়ে যাওয়া ছবি। ইন্দিরা গান্ধী, তিনিও তো মানুষ, শি ক্যান নট বি পারফেক্ট অল দ্য টাইম। তার ওই ইমপারফেকশনের জায়গাগুলোকে, সেই মোমেন্ট গুলোকে উনি ক্যাপচার করেছেন তার ছবির মাধ্যমে। আমরা সেই জন্য বুঝতে পারি যে যিনি ইন্দিরা গান্ধী, তিনি তার মধ্যেও যে একটা সাধারণ ব্যাপার রয়েছে, সব সময় তিনি অসাধারণ নন, সেই জিনিসটা আমাদের কাছে ফুটিয়ে তুলেছেন দর্শকের কাছে, সাধারণ মানুষের। এইটার জন্য ছবি তোলাটা মানে এটার জন্য হয়তো এই ছবিটা খুব ইম্পর্টেন্ট। এবং উনি এখানে একটা মানে
তার দুঃখের জায়গাও প্রকাশ করেছেন যে মানুষ এসে অনেক সময় তাকে বলে যে আপনার ছবি দেখে মনে হয় যে সেটা পেন্টিং এর মতো, কিন্তু তিনি সেই ব্যাপারটার সাথে একদমই একমত হতে পারেন না। তার মনে হয় যে ছবি আঁকা এবং ছবি তোলা দুটোই ছবি, কিন্তু দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। ছবি আঁকা অনেক ক্ষেত্রেই যেটা হয় যে যিনি আঁকছেন তার মানসিক স্থিতি এবং তিনি যা অনুভব করছেন সেইগুলো আঁকার মাধ্যমে বেশি মাত্রায় ফুটে ওঠে। এবং হ্যাঁ, সেখানে সামাজিক জিনিসও থাকে, কিন্তু ছবির মাধ্যমে আমরা একটা মুহূর্তকে দেখাতে পারি এবং সেগুলো মানে রেখে দিতে পারি। এবং এই এক একটা ছবির মুহূর্তের মধ্যে এক একটা সময়, একটা পিরিয়ড, এগুলোকে ধরা যায়। এক একটা ঘটনা বা দুর্ঘটনা। ভোপাল গ্যাস দুর্ঘটনার বিষয়ে আমরা সবাই জানি। সেই সময় উনি একটি ছবি তুলেছিলেন। সেই ছবিটা আমি এখানে দেখাচ্ছি। এই ছবিটা আপনি যদি কখনো হাতে নিয়ে মানে অ্যাজ আ ফটোগ্রাফ, বড় ব্যাপারে যদি ফটোগ্রাফ হিসেবে দেখেন, আপনি না বেশিক্ষণ দেখতে পারবেন না। আপনার অস্বস্তি হবে। এবং রঘুরাই বলেছিলেন যে তিনি এই ছবিটা যখন তুলেছিলেন তারপরে ৩ মাস উনি আর কোনো ছবি তুলতে পারেন। তো তার জীবনের বিভিন্ন ছোট, ছোট গল্প, কিছু স্মৃতি, এই সমস্ত নিয়েই এই বইটা। আমি কয়েকটা ছবি দেখাচ্ছি। সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কেন তিনি এত বড় মাপের একজন ফটোগ্রাফার এবং ছিলেনটা বলতে আমি একটু দ্বিধাবোধ করি। কারণ শিল্পীদের এই একটা মানে কি বলবো অ্যাডভান্টেজ থাকে যে তারা না থেকেও থেকে যান। আমি একটা ছোট্ট জায়গা একটু পড়ে শোনাচ্ছি। There is so much that excites me about photography. Moments of learning, of discovery, and the challenge of the ability to capture. You experience euphoria when you see something meaningful, but you cannot take it home. When you photograph it, you take it with you in another way. I mainly take pictures of people, of life, of human energy. The mysterious of being in certain places at certain moments are what matters. These moments touch you and you wonder. বোঝাই যাচ্ছে যে ছবি তোলা এই মানুষটির কাছে শুধুমাত্র ছবি তোলা ছিল না, তার থেকেও অনেক বড় কিছুই ছিল। যদি সেই বিশাল বড়টুকুর খানিকটা, যেটুকু এই বইটাতে আছে সেটুকু যদি আপনি জানতে চান, তাহলে অবশ্যই এই বইটা পড়ুন। খুব ভালো বই। এবং এরপরে ছবিগুলো দেখাচ্ছি। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো লেগেছে। আমি এই বইটা নিয়ে সত্যিই খুব টেন্স ছিলাম যে কতটা কি নামাতে পারবো। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানাবেন। যদি না ভালো লেগে থাকে তাহলে সেটাও কমেন্টে জানাবেন। রঘুরাইকে ট্রিবিউট দেওয়ার মতো আস্পর্ধা কোনোটাই আমার নেই। আমি এই বইটা পড়েছি, আমার ভালো লেগেছে এবং আমি আমার বাড়িতে যে কটা বই আছে সেই বইগুলোর ছবি দেখেছি, আমার ভালো লেগেছে এবং সেইজন্য আমি ভিডিওটা বানিয়েছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা ঘেন্না করে দেবেন। আর এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা ভিডিও নিয়ে, নতুন কোনো একটা বই নিয়ে, নতুন কোনো একটা গল্প নিয়ে আবার আমরা বসবো আলোচনা সমালোচনা এবং আড্ডা মারতে। আর আরেকটা কথা, এরপর থেকে বৃহস্পতিবারের সাথে সাথে রবিবারেও বইয়ের ভিডিও আসবে। সো দেখতে থাকো। আমার ফেসবুক প্রোফাইল শিয়া দত্ত। সেখানেও আমি বিভিন্ন বই নিয়ে আপডেটস দিতে থাকি। এছাড়া আমার একটা ফেসবুক পেজ আছে বুক দরবার বাই শিয়া দত্ত, সেটাও তোমরা ফলো করতে পারো। সেখানেও আমি বইয়ের বিভিন্ন আপডেটস দিতে থাকি। তো আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে পরের দিন। টাটা।